নুসরাত বাবুর পাখিগুলাকে খাইতে দিব। আপনাদের ভাইয়া ডিউটিতে চলে গেল, এখন 8টা বাজে, আজকে লেট হয়ে গেছে। তো পাখিগুলাকে খাইতে দিব। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও বাড়িতে সবাই ভালো আছি। আমি একটা চ্যানেল খুলছি, আমার চ্যানেলের নাম সুইটি লাইফস্টাইল। আপনারা আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ তাদের উদ্দেশ্যে বলতেছি, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, একটা সাবস্ক্রাইব প্লিজ দয়া করে দিবেন। আর আমি সুইটি প্রতিদিনের মতো আবারও নিয়ে আসছি নতুন একটা ব্লগ। তো আজকে পাখিদেরকে খাইতে দিব, পাখির খাবারটা পরিষ্কার করে নিয়ে এই তো পাখিগুলাকে খাবারটা খেতে দিব। খাবার নেওয়া হয়ে গেছে। নুসরাতের পাখিগুলা অনেক সুন্দর খেলতেছে। আর বাইরে আমার গলা শুনে ছাগলগুলা অনেক চিল্লাচ্ছে, ছাগলগুলাকে ক্ষুধা লাগছে। আর আজকে খুব ঠান্ডা, দেখেন রাতের বেলা শিশির পড়বে বোধহয়। গতকালকে এগুলা কাপড়গুলা ধুয়েছিলাম, সব এগুলা এর মধ্যে মেলে দিচ্ছি। আর এ পাশে নেহা বাবুর গাড়িটা আছে, আর গরুর খ্যার কিনে আনছে আপনাদের ভাইয়া, খ্যারগুলা রাখছি। তো এখন যাই বাসায়, আজকে সেরকম কিছু নাই, একবারে রান্না করব, ছাগলকে খাইতে দিব, সবই কাজ করবো এখন। এই তো রান্নার কাজে চলে আসছি। কিছু মাছ ভেজে নিচ্ছি আর কিছু কড়াইতে দিয়ে দিচ্ছি, এগুলা হয়তো বা কাতল মাছ। আর এপাশে ফুলকপি, আলু, শিম সব কিছুই কেটে নিচ্ছি। শীতের সবজি এখন যেভাবে রান্না করবেন সেভাবে স্বাদ লাগবে। তো ঝোল রান্না করব। আর এপাশে বেগুনগুলা রাখছি, বেগুনগুলা এগুলা চুলার মধ্যে পুড়বো। পোড়ায় ভর্তা বানালে অনেক খেতে মজা লাগে। নুসরাত বাবুর প্রিয় খাবার বেগুন ভর্তা। তো গরম ভাত আর বেগুন ভর্তা। আচ্ছা, মাছটা ভেজে না হোক, এখন ছাগলগুলা খুব চিল্লাচ্ছে, ছাগলগুলাকে খেতে দিতে যাব। তো আমরা ছাগলকে খেতে দিতে যাচ্ছি। নেহা বাবু একটা নিছে, আমি একটা নিছি। হ্যাঁ, নেহা বাবু খাবার খেতে দিছে ছোট ছাগলটাকে। আরো সরে দাও, আরো কাছে দাও, পাচ্ছে না তো, পাচ্ছে না মা, আগায় দাও, এখানে দিতে হয়। তো ছোট বাচ্চা বুঝতে পারতেছে না, বাসায় থেকে অনেক কষ্ট করে ধরে আনছে। নেহা বাবুকে দেখাও, বাবু আমার কাজ করছে, কত কাজ। বাবু আমার দেখো, এই যে আপুর দিকে তাকাও, বাবু আমার খ্যার আনছে ছাগলকে খাইতে দিতে। তো এ পাশে আমি ছাগলগুলাকে খাবার খেতে দিচ্ছি। দেখেন অনেক আজকে 2 দিন ধরে রোদ নাই, কুয়াশায় ভরা। ভাবিদের ছাগলকে সোয়েটার পরায় রাখছে, আর আমাদের ছাগলগুলা সোয়েটার খোলাই দিছি। তো ছাগলগুলা কত সুন্দর খাচ্ছে, দেখাও ছাগলগুলাকে কত সুন্দর খাচ্ছে, আলহামদুলিল্লাহ। আর নেহা বাবু খালি দুষ্টামি করে, ঠান্ডার টুপি পরে নাই, কিছু পরে নাই, টুপি খোলাই রাখছে। দেখো তো এই যে ছাগল খাচ্ছে, নেহা বাবু ছোট ছাগলটাকে দেখাও, খাচ্ছে কত সুন্দর। তো চলো আমরা যাই বাসায়, রান্না বসাইছি না, অত গল্প করলে হবে। নেহা বাবু তো নেহা বাবু মাছ ভাজি করছি, তো ওটা হচ্ছে আমি খাবো। তোর বড়াম্মু আসছে, ওর বড়াম্মুকে একটা মাছ দিছি, ভাবি বাসায় খাওয়াই দিচ্ছে। ভাবে আবার নুসরা তো একটা ওর দেখে খাবে, তো এই একটা নিছে। আর নেহা বাবু সুন্দর বসে আছে, দেখি নেহা বাবু তাকাও, মাছ খাচ্ছেন? ওই বাবু তালি দিচ্ছে, আবার বসে থাকে। আর পাশে ভাবি মাছ খাওয়াই দিচ্ছে। আর আমি তো সব রান্নার জন্য বসে পড়ছি। মাছ ভাজিটা হয়ে গেছে, মাথাটা একটু ভালো করে ভাজাই নেই। এই তো আমার ঝোল রান্নাটা হয়ে গেছে, মাছ দিয়ে ফুলকপি, শিম, বেগুন দিয়ে। আর যদি এখানে কুমড়া বড়ি থাকতো আরও স্বাদ লাগতো, কুমড়া বড়ি আজকে বাসায় নাই। তো ঝোল রান্নাটা হয়ে গেছে, কাতল মাছ দিয়ে। শীতের সবজি এখন সব কিছু দিয়ে স্বাদ লাগবে, এমনি রান্না করলেও স্বাদ লাগবে, মাছ দিয়ে রান্না করলেও স্বাদ লাগবে। তো আমি এখন ঝোলটা ঢেলে নিব, রান্নাটা শেষ আমার। বিসমিল্লাহ, কড়াইয়ের মধ্যে ঢেলে নিলাম। তো একটু কালি ভরছে, মশাই নেই। সুন্দর হয়েছে না আম্মু? রান্নাটা অনেক সুন্দর কালার আসছে। এখন এর মধ্যে ভেজে রাখা মশলার গুঁড়োগুলো ছিটিয়ে দিতে হবে। তো আমি কাউকে রান্না শিখাচ্ছি না, আমরা যেভাবে খাই বা যেভাবে আমি রান্না করি প্রতিদিন সেগুলাই আপনাদের সঙ্গে শেয়ার করি।
আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তো রান্নাটা হয়ে গেছে, এখন এই রান্নাটা রেখে দিব। আর এই পাশে চুলার মধ্যে এখন বেগুনগুলা পুরায়ে ভর্তা বানাবো। আচ্ছা, তো হঠাৎ করে আমাদের বাসায় শব্দ হলো। নুসরাত আর আমি একটু বাইরে ছিলাম, আর সে দেখেছি, দেখেন বিড়াল আমাদের কি ক্ষতি করছে। এই জানালাটা খোলা থাকে, এই জানালা দিয়ে লাফ মেরে আমাদের দেখেন এই চার্জার ফ্যানটা ওর উপরে ছিল, দেখেন ফেলে দিয়ে ভাঙায় দিছে। এগুলা সম্পূর্ণ কিছু ফেলে দিছে, ফুলের টব যা আছে তাই। তো কত বড় ক্ষতি করছে এই ফ্যানটা। আপনাদের ভাইয়া নেহা বাবু হয়েছিল, তার স্যারের থেকে চাই নিছিল যে আমার ছোট বাচ্চাটাকে খুব গরম লাগে স্যার আপনাদের, তো অনেকই চার্জার ফ্যান যদি একটা আমাদের দিতেন তাহলে বাচ্চাকে আমি বাতাস দিতে পারতাম। তে বলতেছে ফ্যানটা আছে ঠিকই, নষ্ট, তো ব্যাটারি লাগাতে হবে। তো আমরা আনে দেখেন 1500 টাকা দিয়ে ব্যাটারিটা লাগায়ে শুধু এই গরমটা পার করছি। আর বিড়ালে আজকে আমার কত বড় ক্ষতি করে দিল, এই ফ্যানটা ভেঙে দিছে। আপনাদের ভাইয়া আসে শুনলে খুব কষ্ট পাবে। বাচ্চাদের জন্য মা বাবা যাই হোক চায়ে আনছে এটা ফ্যানটা। আপনার ভাইয়া কোনো শরম লজ্জা কিছু করে নাই, চায়ে আনছে, আনার পর দেখেন ভাঙে ফেলছে, খুব খারাপ লাগছে। তো ওয়ার্ড্রোপের উপরটা দেখাও কেমন করে, এই যে নেটের মধ্যে এটাতে বিছায় রাখছি, পা দিছে হয়তো বা, এগুলা সব সিল্কে পড়ে গেছে। এখানে তো সাজায় গুছায় রাখি, তো এগুলা সব কিছু গুছায় নিই, তারপরে আবারও দেখাবো। এই তো সব কিছু গুছায় রাখছি, এরকমই থাক। জানলাটা লাগাই দিছি, এখন পর্দাটা টেনে দিতে হবে। তো ফ্যানটা আর ওখানে হলো না, এই যে খাটের নিচে রেখে দিছি। আপনাদের ভাইয়া আসলে বলবো, আপনাদের ভাইয়া খুব মন খারাপ করবে হয়তো বা, ওটা এখনো ঠিক হতে পারে আবার নাও হতে পারে। আচ্ছা, তো সব রান্না বাড়ি শেষ করে মশলার বাটিগুলো ধুয়ে নিচ্ছি। তো আমার নুসরাত দেখেন কেমন করতেছে, যেমন তাড়াতাড়ি করে কাজগুলো সারো, তাড়াতাড়ি করে কাজ সারো। তো মশলার বাটিগুলো ময়লা হয়ে গেছে, তো সেগুলো তো ধুতেই হবে। আমাদের রোজকার কাম, মেয়ে মানুষ যারা প্রতিদিন কাজকর্ম করি, সকালে ঘুম থেকে উঠে একই কাজই শুরু আমাদের, আবার একই কাজই শুরু আমাদের। তো এগুলো একটু পরিষ্কার করে নিই ভালো করে। সব কিছু ধুয়ে নিছি, মশলার বাটিটা এখন চকচক করতেছে, রেখে দেই। নুসরাত বাবু এখন বলতেছে আম্মা আমাকে স্কুলে রেখে আসো। তো নুসরাত বাবুকে রিক্সাটা ধরাই দিয়ে আসি। তো নুসরাত বাবু খেয়ে দিয়ে রেডি হয়েই তো ওকে আগায় দিতে যাচ্ছি। চলো এ বাবু, ভালো করে পরীক্ষা দিয়ে হবে। নেহা যাও, চলো চলো চলো, যাও আপুর সাথে যাও। ওই লুডুস নিছে, লুডুসের মশলা। তো আজকেও রোদ দেখা যাচ্ছে না, আজকে রোদ নাই। তো অনেক দূরে যাইতে হবে, যায় নুসরাতকে রিক্সাটা ধরাই দিয়ে আসি। দুই বোন ওরা হাঁটতেছে, হেঁটে হেঁটে যাচ্ছে। আর এখনও 12:30টার মতো বাজে, এখনও এদিককার কুয়াশায় শুকায় নাই। চলো, সব বাচ্চারা বাইরে রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে, আগাই দিয়ে আসি। ফাতু, কোথায় থেকে আসলা? প্রাইভেট পড়ে আসলা? পরীক্ষা শেষ? ও পরীক্ষা শেষ করে আবার বাসায় আসে প্রাইভেট পড়ে আসলা? ফাতু কিন্ডার গার্ডেন স্কুলে পড়ে, ওদের 7টার থেকে পরীক্ষা শুরু হয়েছিল। তো যাও আম্মু, যাও বাসায় যাও, আমি নুসরাতে কাগাই দিয়ে আসি, যাও চলো আসো। তো রিক্সা ধরার জন্য আসে দাঁড়ায় আসি। নুসরাত ছোট বাচ্চা যত স্কুলে যাক, দেখেন ঠান্ডার সময় বললাম ভালো মোটা জ্যাকেট পরতে পড়বে না। আর এপাশে নেহা বাবু আসে দাঁড়ায় আছে, রাস্তার মধ্যে যায় না। একটা রিক্সা আসছে, চাচা ভালো করে নিয়ে যায়েন। আম্মু যাও, ভালো করে পরীক্ষা দিও। হ্যাঁ আয় নেহা, আসো সরো, যাও। হ্যাঁ, তো নুসরাতকে রিক্সায় উঠায় দিয়ে আমরা বাসায় যাচ্ছি। তো দেখেন বাচ্চারা খেলতেছে গাড়ি দিয়ে। আর এই পাশের বাসার সম্পূর্ণ কাপড় চোপড় ভাবিরা লড়াই দিছে, রোদ নাই কিছু নাই, কেমন করে শুকাবে। বাচ্চারা খেলতেছে গাড়ি দিয়ে। দেখেন নুসরাত স্কুল থেকে ফুল গাছটা কিনে আনছে, আর আব্বুর হাতে বকা খালো। এই বুড়ি, কে ফুল গাছ আনতে গেছে? ভালোবাসে আমি নিয়ে আসবো। ওই গাছ আনে, ওই যে ফুলটা ছিল তোমার গাছের,
নেহা আবার দুষ্টামি করতেছে আর ফুল গাছটা ছেঁড়ার চেষ্টা করতেছে। তো নুসরাতের এত পছন্দ ফুল গাছ পশু পাখি, তো ওই গাছটা কিনে আনছে। আপনাদের ভাইয়া বকলো যে আমাদের জায়গা নাই কিছু নাই, কোথায় লাগাবা এগুলা, নিজের বাড়ি ঘর থাকলে তাও তো হতো, নিজেরও বাড়ি নাই ঘর নাই, এটা তো থাকি সরকারি বাসায়, সরকারি জায়গায় আমরা থাকি। তো দেখেন বাচ্চারা কি করবে, ওদেরও তো শখ জাগে। স্কুলের সামনে দেখছে যে এই খাবারের টাকাটা দেওয়া হয়েছে সেটা না খেয়ে ফুল গাছটা কিনে আনছে। তো এই পাশে আরও একটা গাছ কিনে আনে লাগায় রাখছে, অনেক সুন্দর ফুল ফুটছে। আর এটা গোলাপ গাছ। তো ফুল গাছ কার না পছন্দের, সবাই ফুল ভালোবাসে, কিন্তু আমাদের তো কোনো জায়গা নাই, কোথায় লাগাবো ফুল গাছ। তাও নুসরাতের জেদে ও নুসরাত একা একা কিনে আনে, আবার জেদ করে আমাদের থেকে কিনে নেয়। নুসরাতেই আমাদের গোসলখানাটার ভিতরে দইয়ের ভারগুলার ভিতরে লাগায় রাখতেছে। আর আনবা না? আচ্ছা আম্মু আর আনবা, মারবে দেখিস আব্বু, মারবে। তো মাহি দেখতেছে আর নেহা বাবু দাঁড়ায় থাকে দেখতেছে। তো এটা কি ফুল দেখি, হলুদ গাঁদা ফুল না? এই ফুলটা হলুদ গাঁদা ফুল, আর এটা কমলা রং। তো লাগাও নাও, কি করবো এখন। আমার আব্বু তো আমাকে অনেক বকাবকি করে, কিন্তু কত সুন্দর লাগছে এখন। তো তোমার আব্বু গালাবে, তুমি আসে যে টাকা চাচ্ছ, তো গালাবেই তো, তোমাকে এগুলা কে কিনে আনতে কইছে? তো না, যাই হোক ভালোই লাগতেছে, কিন্তু লাগার জায়গা থাকলে আমরাই তো কিনে লাগাতে পারতাম। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।